সকলে কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। তো এখন আসছি হচ্ছে স্কুল থেকে, মেয়ের স্কুল থেকে। ওর এক্সাম চলছে, এক্সাম দিয়ে আসলাম। আর এখন এই যে চা খেতে বসছি। রমা চা বানালো, আর কালকে রাতে কেক বানিয়ে রেখেছিলাম। এই যে আছে একটু লাইট, এই যে আছে কেকটা, অরেঞ্জ ফ্লেভার কেক। সবাইকে হাই বলো। হ্যালো। আজকে কি এক্সাম ছিল তোমার? ইংলিশ, বাংলা ছিল। ও, তুমি সেটাও বলতে পারছো না? তোমাকে ভেঙাচ্ছে। আহা, পড়তে পড়তে আমার মাটা শুকিয়ে গেছে, তাই না? দেখি দেখি আমার মাটাকে দেখি, শুকিয়ে গেছে একদম, পড়তে পড়তে শুকিয়ে গেছে। তো এই যে আমার মাটা এখন আমার কোলে। অনেক পরিশ্রম হচ্ছে ওর। ও যেহেতু এক্সাম দিচ্ছে, ওর সকালে উঠতে হচ্ছে, রাতে পড়তে হচ্ছে, সারাক্ষণই আমাকে পড়া দিতে হচ্ছে, যার কারণে ওর একটু কি হচ্ছে, কষ্ট হচ্ছে। মা, কষ্ট হচ্ছে। পরীক্ষায় তুমি যখন 100-এ 100 পাবা, তারপর তোমাকে কি দিব? ক্লে কিনে দিতে হবে। ক্লে? শুধু ক্লে? 2 প্যাকেট। 2 প্যাকেট ক্লে? ঠিক আছে। তো এখানে এখন ভাত বসালাম, আর অন্য সাইডে হচ্ছে যে বিচি দিয়ে, শিমের বিচি দিয়ে, টমেটো দিয়ে রান্না করছি। নিরামিষই রান্না করব, কালকে হচ্ছে একাদশী, এটার জন্য নিরামিষ খাওয়া হবে আজকে। টমেটো ভর্তা করব, টমেটো কেটে এনেছে রমা। আর এদিকে হচ্ছে বাঁধাকপির বড়া করব। বাঁধাকপি অল্প আছে, অল্প বড়া করব। আর একটা দেখি কি করতে পারি, হয়তো শিম ভর্তাও করতে পারি। মোটামুটি এগুলো দিয়ে হয়ে যাবে, আর রাতে কিছু করব, এটাই। এখানে কালকে রাতে আমি টক দই বসিয়েছিলাম, মোটামুটি হয়েছে টক দই। যে স্কুল থেকে আসার পরে একটুখানি খেয়েছি এখান থেকে। আমার মনে হয় পরিমাণটা একটু কম দিয়েছি দইয়ের, আর দুধের পরিমাণটা বেশি, যার কারণে একটু নাড়াচাড়া করছে। তারপর খারাপ না, ঠিকই হয়েছে। এই যে কেটে নিলে উঠছে, বাট একটু ইয়া হয়েছে তরল, আর একটু ঘন হতো। ওই যে দইয়ের পরিমাণটা যদি একটু বেশি দিনও আর একটু ঘন হতো। তো কখনো শেয়ার করব, দেখাবো। এটা প্রচুর কাশছে। এই যে ডক্টর দেখিয়ে আসলাম, ওষুধ দিয়েছে। কতগুলো ওষুধ দিয়েছে? 100 ওষুধ দিয়েছে। তো কালকে আবার এক্সামও আছে, কালকে ওর ম্যাথ এক্সাম। এখন আবার পড়াতে বসালাম ওকে। খুবই টেনশন লাগছে ওর, মানে একদম বুকে কফ লেগে গেছে, এরকম অবস্থা। এই যে কাজটাও কেমন করে। হ্যাঁ, ওষুধ খেলে রোগ সারে। ওষুধ খেলে রোগ সারে। আমি বোরহানি বানাবো, তো এখানে সব ধরনের উপকরণ নিয়ে নিয়েছি। আমি জাস্ট এখানে একটা একটা করে এখন দিব। ফার্স্টে এখানে এই যে ধনে পাতা আর হচ্ছে যে পুদিনা পাতা, দুইটাই দিচ্ছি। কাঁচামরিচটা কে নিয়েছে? এরপর আমি সরিষা দিব। এগুলো এখন আমি ব্লেন্ড করব, সামান্য পানি দিয়ে ব্লেন্ড করব। এখানে সামান্য জল দিচ্ছি। এটা আমি এখন ব্লেন্ড করব। এখানে ব্লেন্ড করে নিয়েছি, আর এখন এই যে আমি এখানে দই দিচ্ছি। এখানে চিনি সহ অ্যাড করে নিয়েছি। এই যে চিনি সহ আছে। হচ্ছে আমি হালকা গোলমরিচের গুঁড়ো দিব। এই যে সাদা গোলমরিচের গুঁড়ো, আর ভাজা জিরা গুঁড়ো দিব। এই যে এতটুকু দিলাম, অল্প করে যেহেতু বানাচ্ছি। আর হচ্ছে তো এখানে যে একটু বিট লবণ দিচ্ছি। এগুলো দিয়ে এখন আমি ব্লেন্ড করব ভালো করে।
ব্লেন্ড করলে তৈরি হয়ে যাবে আজকে আমাদের বোরহানি। তো এই যে তৈরি করে ফেললাম বোরহানি। এখন এই যে গ্লাসে নিচ্ছি। দেখা যাচ্ছে একদম ইজি, আপনারাও বানাবেন, আশা করি ভালো লাগবে। ব্লেন্ডার করে নিয়ে, এটা তো বড় না, আমি তো খাবো আজকে ভাতের সাথে এই যে বোরহানি, এগুলো এখন ফ্রিজে রাখবো, ফ্রিজে রেখে ঠান্ডা করে তো খাবো। তো এটা হচ্ছে রাতের দিকে আমি এখন বাঁধাকপির বড়া বানাবো। তো এখানে যেহেতু নিরামিষই খাবো, কালকে একাদশী, এটার জন্য বড়া বানিয়ে নিচ্ছি, বাঁধাকপির বড়া। এগুলা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর দিতে দিতে কিন্তু হাতে তেল লেগেছিল। এরকম তো টুকটাক হয়। তো আজকে এটাই ছিল আমার ব্লগ। কেমন লেগেছে জানাবেন। আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।